আগের লেকচারগুলোতে আমরা বীজগাণিতিক প্রক্রিয়া যোগ বিয়োগ গুণ ভাগ কী করা হয় সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওটি আমরা সরল করে করব, মানে বীজগাণিতিক প্রক্রিয়ার বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ সেই সমস্তগুলোকে কাজে লাগিয়ে আমরা সবগুলোকে একসঙ্গে করে আমরা সরল করা শিখব এবং আরও বিশেষ কয়েক ধরনের অঙ্ক আমরা আজকে করব। দেখো, আজকের ভিডিওটা মূলত ক্লাস 7-এর অঙ্কের লেভেলের উপর বেস করে আছে। ক্লাস 7-এর টেক্সট বইয়ের বেশ কিছু অঙ্ক আমরা আজকে করব। দেখো, আমরা প্রথমে কিছু মান বসিয়ে ভ্যালু বের করা যে সমস্ত অঙ্ক আছে সেগুলো করব। কি বললাম? চলরাশির মান ভ্যালু পুট করে কিছু আমরা তার পুরো সংখ্যামালাটার মান বের করার চেষ্টা করব। যেমন ধরো আমি বললাম x ইকুয়ালস টু 5। x একটা চলরাশি যার মান বলে দেওয়া হলো কত? যার মান বলে দেওয়া হলো 5। x একটা চলরাশি যার মান বলে দেওয়া হলো 5 বলে দেওয়া হলো। তাহলে 6x প্লাস 11 সমান কত হবে? 6x প্লাস 11 সমান কত? আমরা কি চেষ্টা করে দেখতে পারি? তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অঙ্কটা নিজেরা একবার চেষ্টা করো, দেখো করতে পারো কিনা। করেছো? দেখো, x সমান 5 বলেছে। x এর ভ্যালু কত? না 5। তাহলে 6x প্লাস 11 আমরা কি করতে পারি? 6x প্লাস 11-তে 6-এর সঙ্গে x কি আছে? গুণ আছে। তাহলে 6-এর সঙ্গে আমি এখানে 5 গুণ করে দেবো। কেন 5 গুণ করলাম? না, x মানে তো 5 বলে দিয়েছে। তাহলে x এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম। প্লাস 11 যেমন ছিল তেমন লিখে দেবো। পরের লাইনে যাব। 6 5-এ কত? 5 6 হয় 30 প্লাস 11। 30 আর 11 যোগ করলে বোঝা গেল? 30 আর 11 যোগ করলে হবে কত? 41। কিছুই না, যেই চলরাশির মান দেওয়া আছে সেই ভ্যালুটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। যেখানে x থাকবে সেখানে x এর ভ্যালুটা বসিয়ে দিতে। অঙ্কটা দেখে নাও। তারপরে আরো একটা অঙ্ক দেখো, ওই সেম x সমান 5 হলে x/5 প্লাস 2 সমান কত? x সমান যদি 5 হয় তাহলে x/5 প্লাস 2 সমান কত? x/5 প্লাস 2। দেখো, সমান কিছুই নয়, x এর জায়গায় তার মান অর্থাৎ 5 বসিয়ে দেব। নিচে 5 তো ছিল অলরেডি, x এর জায়গায় তার মানটা জাস্ট বসিয়ে দিলাম। প্লাস 2 5 1 5 একে 5 5 একে 5, তাহলে উত্তর হবে 1 প্লাস 2 সমান কত? 3। খুবই সহজ জিনিস, দেখে নাও। এরপরে আরো একটা অঙ্ক করি। এগুলো সব ক্লাস 7-এর বইয়ের অঙ্ক, তোমরা দেখতে পারো। x সমান 5 হলে কি বলেছে? তারপর বলেছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 কি হবে? দেখো, এখানে x দু জায়গায় আছে। x একবার x এর স্কোয়ার রূপে আছে, আর একবার 2 এর সঙ্গে x গুণ আকারে আছে। তাহলে দু জায়গাতেই 5 বসবে। সমান x এর স্কোয়ার, x মানে কত? 5। তাহলে x এর স্কোয়ার মানে কত? 5 এর স্কোয়ার প্লাস 2x মানে 2 এর সঙ্গে x গুণ হচ্ছে, তাহলে 2 ইন্টু 5 মাইনাস 1 ছিল না, তাহলে মাইনাস 1। পরের লাইনে যাবো। 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার কত? 5 5 25 প্লাস 5 দিয়ে কত? 10 মাইনাস 1। 25 আর 10 যোগ করলে কত হয়? 35 বিয়োগ 1। 35 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত? 34। দেখে নাও, খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটায় আমরা যাবো এবার। দেখো, পরের অঙ্কটা কি আছে? x কিউব প্লাস 8। x কিউব প্লাস 8 সমান সেম একই জিনিস, প্যাটার্নটা একই। x এর জায়গায় তার মানটা বসাতে হবে। x সমান কত? 5। তাহলে x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় বসাবো 5 তার হোল কিউব
প্লাস এক্স এর জায়গায় বসাবো 5 তার হোল কিউব প্লাস 8। 5 এর হোল কিউব কত? 5 এর হোল কিউব। আচ্ছা আমরা যখন ঘনফল চ্যাপ্টারটা করাবো তখন ডিটেলসে বলবো 5 এর হোল কিউব মানে 5 তিনবার গুণ হবে, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 25 5 125। তাহলে 5 এর হোল কিউব কত? 125 প্লাস 8। 125 সঙ্গে 8 যোগ করলে 130। দেখো বুঝতে পারছো কিনা? পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটায় যাই। 10 মাইনাস এক্স, খুবই সহজ। দেখো যেটা বলো কত হবে, 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। দেখো 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স এর জায়গায় 5 বসিয়ে যাবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5। তারপরে দেখো y সমান -3। এবার কি বলেছে? এবার বলেছে y ইজ ইকুয়ালস টু -3। y একটা চলরাশি যার মান কত? যার মান হলো -3। তাহলে বলো কত হবে? y প্লাস 5/4 হলে কত হবে? y প্লাস 5/4 কত হবে? নিজেরা বলো। কিছুই নয়, যেমন ছিল তেমন। y এর জায়গায় তার মানটা বসাবো। y মানে কত? -3 প্লাস 5 নিচে 4 সমান -3 প্লাস 5 কত হবে? -3। 3 টাকা ধার হয়েছিল দোকানে, প্লাস 5, 5 টাকা জমা করেছো, তাহলে কি হলো না +2, 2 টাকা আমার জমা রইল, বাই 4। কাটাকাটি করো, 2 একে 2, 2 দিয়ে 4, তাহলে কত হচ্ছে? 1/2, 1/2। তারপরে অঙ্কটায় যাব। তারপরে অঙ্কটা কি বলেছে? 5 মাইনাস ওয়াই, 5 মাইনাস ওয়াই। তাহলে কি এখানে 5 মাইনাস 3 হয়ে যাবে? না, এটা হবে না। কেন হবে না? আমাকে এখানে বলেছে y ইজ ইকুয়ালস টু -3, মানে y এর মান বলে দিয়েছে -3। তাহলে 5 মাইনাস অফ -3, y এর জায়গায় -3টা বসাবো। এই মাইনাসটা এই মাইনাসটা ডট থাকবে। পরের লাইনে এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসে মাইনাসে যখন গুণ হবে কি হয়ে যাবে? +3। 5 আর 3 যোগ করলে কত? 8। দেখো বুঝতে পারছো কিনা? এগুলো খুব দ্রুত আমি করে বেরিয়ে যাচ্ছি। এরপরে কিছু বড় বড় অঙ্ক আছে, সেগুলো আমাদের করতে হবে। মুছে গেল। y সমান -3 আছে। আচ্ছা তাহলে বলো y প্লাস 8 সমান কত হবে? y প্লাস 8 সমান কত হবে? তাহলে y প্লাস, ভুল হলো, y এর জায়গায় মানটা বসাতে হবে না, ভুলে গেছি। y এর জায়গায় কত বসাবো? -3 প্লাস 8 কত হবে? 3 টাকা ধার ছিল, 8 টাকা জমা করেছো। 3 টাকা ধার ছিল, 8 টাকা জমা করেছো, কত হবে তাহলে? প্লাস 5 টাকা জমা থাকবে। সিম্পল ব্যাপার। পরেরটাই যাবো আমরা। পরের অঙ্কটায় কি আছে দেখো, y স্কোয়ার প্লাস 2y, y স্কোয়ার প্লাস 2y প্লাস 3 কত হবে? y এর জায়গায় তার মান বসাবো, -3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -3 প্লাস 3। বুঝে নাও, y স্কোয়ার মানে y কে বর্গ করতে হবে। y এর মান কত? -3, তাহলে -3 এর স্কোয়ার প্লাস 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 2 ইন্টু y, তাহলে 2 ইন্টু -3 প্লাস -3 হোল স্কোয়ার কত? প্লাস, কেন হচ্ছে তাহলে? -3 হোল স্কোয়ার মানে কত? -3 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 9 প্লাস 9 লিখেছি। 2 ইন্টু -3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 6 আর প্লাস 3, 9 থেকে 6 বাদ দিয়ে দাও, 3 থাকবে আর প্লাস 3 সমান অ্যান্সার কত হবে?
অ্যান্সার হবে 6। হলো? দেখো, যে জায়গাটায় বুঝতে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে। তারপরেরটা দেখো, ওয়াই কিউব মাইনাস 1, ওয়াই কিউব মাইনাস 1 কত হয়? ওয়াই কিউব মাইনাস 1, সিম্পল, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসিয়ে দেবো, -3 আর হোল কিউব -1, -3 হোল কিউব মানে কত? করো নিজেরা, আগের একটা অঙ্ক এরকম করেছিলাম, -3 হোল কিউব হলে কত হবে? -3 ইন্টু -3 ইন্টু -3, -3 ইন্টু -3 ইন্টু -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, 9 3 3 3 9, 9 3 কত? 27, তাহলে -27, এটা -1 ছিল, কত হবে? -27 -1 দুটোই নেগেটিভ, তাহলে -20। দেখো বুঝতে পারছো কি? এর পরের অঙ্ক যাব আমরা। অঙ্কগুলো বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব যে জায়গাগুলো সমস্যা আছে সেই জায়গাগুলো আবার বুঝিয়ে দেওয়ার। পরের অঙ্ক দেখো, y x ইকুয়ালস টু 2, আর কি আছে? y ইকুয়ালস টু -1, x এর ভ্যালু কত? 2, আর y এর ভ্যালু কত? -1। হলো? তাহলে কি হচ্ছে? বের করতে বলেছে 2x প্লাস 7y, 2x প্লাস 7y সমান কত হবে? নিজেরা করো তো, নিজেরা ভিডিওটা পজ করে চেষ্টা করো একবার। দেখো কি করে হবে, মিলিয়ে নাও, যারা করেছো একটু মিলিয়ে নাও। 2x মানে কি? 2 ইন্টু এক্স প্লাস 7y মানে কি? 7 ইন্টু ওয়াই, 2x, তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু কত বসেছি? 2, প্লাস 7 ইন্টু ওয়াই ভ্যালু কত? না -1, 2 দিয়ে কত? 2 দিয়ে 4, প্লাস 7 ইন্টু -1 করলে কত হবে? -7 হবে, সমান 4। আচ্ছা, যখন এই ব্র্যাকেটটা উঠে যাবে প্লাসে মাইনাসে -7 হয়ে যাচ্ছে, এই ব্র্যাকেটটা উঠে গেলে প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, 4 -7 করলে কত হবে? -3। 4 টাকা ছিল, 7 টাকা খরচা করে দিয়েছো, তাহলে 3 টাকা ধার হয়ে গেছে, সিম্পল ব্যাপার। দেখো, না বুঝতে পারলে বলবে। কোথাও ডাউট থাকলে, কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, সেই জায়গাগুলো আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। দেখো পরে অঙ্কটায়, এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, খুবই সহজ, এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিজেরা একবার করবে, হয়ে গেলে মিলিয়ে নেবে। হ্যাঁ, দেখো এক্স এর ভ্যালু কত? 2, তাহলে তার স্কোয়ার হবে, প্লাস ওয়াই এর ভ্যালু কত? -1, তাহলে তার স্কোয়ার হবে, 2 এর স্কোয়ার কত? 2 দিয়ে 4, প্লাস -1 কত? -1 এর স্কোয়ার কত? -1 ইন্টু -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 1 1, তাহলে 1, উত্তর কত হচ্ছে? 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে? 5, -1 এর হোল স্কোয়ার করলে কত হবে? +1, আর 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 5। দেখো পরের অঙ্কটা, যারা করছো মিলিয়ে নাও। পরের অঙ্কটা দেখো, এক্স এর স্কোয়ার প্লাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর স্কোয়ার প্লাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর স্কোয়ার প্লাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো কি করে, চেষ্টা করো নিজের একবার। এক্স এর জায়গায় তার মান 2 বসিয়ে দেবো, স্কোয়ার প্লাস 7 ইন্টু 2 ইন্টু ওয়াই জায়গায় -1 প্লাস ওয়াই স্কোয়ার মানে -1 এর হোল স্কোয়ার, 2 স্কোয়ার কত? 2 দিয়ে 4, এটা গুণ করে করলে কত হবে? 7 2 14, 14 একে 14, আর প্লাসে মাইনাসে -14 হয়ে যাবে, আর এটা মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, 4
আর 1 যোগ করে দাও 5 মাইনাস 14 কত হবে মাইনাস। প্লাস মাইনাসের বিষয়গুলো না বুঝতে পারলে আমায় কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো, এক্স কিউব মাইনাস 8y এর কিউব। করবে নিজেরা। দেখো এক্স এর ভ্যালু কত 2, তাহলে তার কিউব হয়ে যাবে মাইনাস 8, ওয়াই এর কিউব মানে মাইনাস 1 এর 2 এর কিউব কত 2 2 4, 4 2 8, 8। আচ্ছা মাইনাস 8 ইন্টু মাইনাস 1 হোল কিউব বলে মানে কত হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1, তাহলে 8 মাইনাসে মাইনাসে প্লাস 8 কত হবে 8 8 যোগ করলে 16 হলো। এইরকম আর একটা অঙ্ক করিয়ে তারপর আমরা একটু ডিফিকাল্ট অঙ্কের দিকে যাব, মিলে না যারা করেছো। দেখো এক্স বাই 9 প্লাস ওয়াই বাই 4, ওয়াই বাই 4 কি হবে এক্স এর ভ্যালু কত 2 বাই 9 যুক্ত ওয়াই এর ভ্যালু কত মাইনাস 1 নিচে 4, পরের লাইনে যাব 2 বাই 9, এই মাইনাসে প্লাসে গুণ এটা মাইনাস করে দিতে পারবো আমরা 1 বাই 4। আমরা কি করব পরের লাইনে লসাগু বের করে দেবো, 9 আর 4 লসাগু কত 9 আর 4 লসাগু যাবে না, 1 9 9 1 4 4, লসাগু কত হবে লসাগু হবে 9 4 36, লসাগু কি হবে 1 ইন্টু 9 ইন্টু 4 সমান 36, 36 কে একবার আমরা 9 দিয়ে ভাগ করব, 9 4 36, 36 কে একবার আমরা 4 দিয়ে ভাগ করব, 4 9 36, তাহলে লসাগু 36 হলো। 9 দিয়ে ভাগ করেছিলাম কত বেরিয়েছিল 4, 4 এর সঙ্গে উপরে 2 গুণ হবে 2 ইন্টু 4 মাইনাস 4 9 36 1 ইন্টু 9 সমান নিচে 36 ছিল যেমন থাকবে, 4 2 কত 8 বিয়োগ 9 কে 9, 8 মাইনাস 1 মানে মাইনাস 1 বাই মাইনাস 1 বাই 36 বুঝা গেল। দেখো যে জায়গাটা সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আমরা কিছু ডিফিকাল্ট অঙ্কের দিকে যাবো। দেখো কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। দেখো সরল করে কিছু একটা আমরা অঙ্ক করবো এবার। দেখো প্রথম অঙ্ক 7x, আচ্ছা সহজ দিয়ে শুরু করি, সবই সহজ। 7x ইন্টু 2x প্লাস 3, 2x প্লাস 3 মাইনাস 5x ইন্টু 3x মাইনাস 4, 7x ইন্টু 2x প্লাস 3 মাইনাস 5x ইন্টু 3x মাইনাস 4। নিজেরা করবে, একটু চেষ্টা করবে। দেখো 7x এর সঙ্গে প্রথমে 2x গুণ হবে, পুরো 7x এর সঙ্গে পুরো 2x গুণ হবে, তাহলে 7 2 কত 14, 7 2 14, x এ কত x এর স্কোয়ার, তারপর 7 এর সঙ্গে পুরো 3 গুণ হবে, 7 3 কত 21, আর x যেমন ছিল তেমন বসে রইল। ঠিক আছে, মাইনাস 5x এর সঙ্গে পুরো প্রথমে 3x গুণ হবে, 5 3 কত, আচ্ছা মাইনাস ছিল মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 5 3 15, x এ কত x এর স্কোয়ার, তারপর পুরো মাইনাস 5x এর সঙ্গে মাইনাস 4 গুণ হবে,
মাইনাস এ প্লাস 5 4 20 আর এক্স আমার বসে গেল। পরের লাইনে দেখো, আমরা সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। 14 এক্স এর স্কোয়ার মাইনাস 15 এক্স এর স্কোয়ার প্লাস 21 এক্স প্লাস 20 এক্স প্লাস 21 এক্স প্লাস 20 এক্স মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 14 এক্স স্কোয়ার। কি হবে দেখো এবার, 14 এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স স্কোয়ার। 14টা এক্স স্কোয়ার ছিল, সেখান থেকে 15টা এক্স স্কোয়ার বাদ চলে গেল, তাহলে নেগেটিভ -1 এক্স স্কোয়ার। 21 এক্স প্লাস 20 এক্স, 21 এক্স এর সঙ্গে 20 এক্স যোগ করলে কত হবে? দুটোই যোগ করতে হবে, 1 আর 2 একে 4, তাহলে 41 এক্স। এটাকে একটু গুছিয়ে লিখলে আমরা লিখতে পারি 41 এক্স মাইনাস এক্স স্কোয়ার। দুভাবেই লেখা যায়। ঠিক আছে, দেখে বুঝে নাও, না বুঝতে পারলে বলবে। কোনো জায়গায় সমস্যা হলে বুঝতে বলবে। পরের অঙ্কটা দেখো কি আছে। সব অঙ্কই সহজ, কোন অঙ্কই কঠিন নয়, একটু বুঝতে পারলেই হবে। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। গুণ করো, এক্স এর সঙ্গে প্রথমে এক্স গুণ করো, এক্স এক্স এ কত? এক্স এর স্কোয়ার, তারপর এক্স এর সঙ্গে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই, ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করলে কত? প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর সঙ্গে মাইনাস জেড গুণ করলে প্লাস এ মাইনাস ওয়াই জেড, তারপর প্লাস জেড এর সঙ্গে জেড গুণ করলে জেড স্কোয়ার, তারপর জেড এর সঙ্গে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স জেড। কি হলো বুঝতে পারলে? বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা দেখবে প্রথম থেকে। তাহলে এবার এক্স স্কোয়ার তার সঙ্গে ওয়াই স্কোয়ার তার সঙ্গে জেড স্কোয়ার লিখলাম, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স। একটু সাজিয়ে লিখলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো, না বুঝতে পারলে বলবে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো, 2x minus 6x, 2x minus 6x into 5 minus 8x, 5 minus 8x minus 3y, 2x minus 6x into 5 minus 8x minus 3y। কি হবে? 2x as it is যেমন ছিল তেমন লিখে দিলাম, মাইনাস 6x এর সঙ্গে কথা 5 গুণ হবে, 6 5 কত? 30, আর x যেমন ছিল তেমন লিখে দিলাম, মাইনাস 6x এর সঙ্গে তারপর মাইনাস 8x গুণ হবে, মাইনাস এ প্লাস 6 8 48, 6 8 কত? 8 6 48, x এ কত? x এর স্কোয়ার। আবার গুণ করো, মাইনাস 6x ইন্টু মাইনাস 3y, মাইনাস এ প্লাস 6 3 18 আর xy, x আর y গুণ হলে xy। এবার করো 2x মাইনাস 30x, দুটা x ছিল, 30টা x বিয়োগ করে দিলাম, 2 টাকা ছিল 30 টাকা খরচা করে দিয়েছি, তাহলে 28 টাকা প্লাস 48x স্কোয়ার প্লাস 18। সহজ জিনিস। পরের অঙ্কটা দেখো, 7a minus 2 into 5a plus 6b, 5a plus 6b minus 7a minus 2 into 5a plus 6b minus 7।
দেখো চেষ্টা করে নিজেরা, দেখো সিম্পল আগের অঙ্কটার মতনই হবে। দেখো 7e যেমন ছিল তেমন লিখে দেবো, -2 এর সঙ্গে প্রথমে 5 গুণ হবে, 5 গুণ হবে, 2 5 কত -10, আর এ পাশে লিখে রাখলাম, এই যে এটা নেমে চলে গেলো। -2 এর সঙ্গে 6b গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 6 12, আর বি পাশে লিখে দিলাম, -2 × -7 করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 7 কত 14। যে জায়গাটায় সমস্যা হবে জানাবে। পরের লাইনে যাবো, 7a -10, 7টা এ ছিল, 10টা এ খরচা করছো, যতটা ছিল তার থেকে বেশি খরচা করে ফেলছো, মানে ধার হয়ে গেছে। কত ধার হয়েছে? -3a -12b +14। তোমার অ্যান্সার দেখে নাও, 7 2 14, এটাই হবে। মেনে নিতে পারো যারা করেছে অঙ্কগুলো। তারপরে কিছু অঙ্ক আছে, করো দেখো। a into b minus a into b minus plus b into c minus a plus c into a minus b plus c into a minus, দেখো কি করে হবে। a এর সঙ্গে b গুণ হলে কত হবে? ab। a এর সঙ্গে মাইনাস c গুণ হলে কত হবে? মাইনাস ac। b এর সঙ্গে c গুণ হলে প্লাস bc। b এর সঙ্গে মাইনাস a গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস ab। c এর সঙ্গে a গুণ হলে প্লাস ca। c এর সঙ্গে মাইনাস b গুণ হলে মাইনাস cb। এবার করো, প্লাস ab মাইনাস ab কেটে গেল, মাইনাস ac প্লাস ca। ac আর ca একই জিনিস, a আর c গুণ করলে ac-ও হয়, c আর a-ও গুণ করলে ca ac একই জিনিস। তাহলে ac আর ca কেটে গেল, প্লাস bc মাইনাস cb-ও কেটে গেল, অ্যান্সার হলো 0। না বুঝতে পারলে বলবে। পরের অঙ্কটা দেখো। দেখো কি করে অঙ্কগুলো হচ্ছে, বোঝার চেষ্টা করো। না বুঝে শুধু অঙ্কগুলো টুকলে কিচ্ছু করতে পারবে না, বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, না বুঝতে পারলে বলতে হবে। a into b minus c minus b into c minus a minus c into a minus b minus c into a minus b। কি হবে দেখো, a এর সঙ্গে b গুণ হবে ab, a এর সঙ্গে মাইনাস c গুণ হবে মাইনাস ac, মাইনাস b এর সঙ্গে c গুণ হবে মাইনাস bc, মাইনাস b এর সঙ্গে মাইনাস a গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস ab, মাইনাস c এর সঙ্গে a গুণ হলে মাইনাস ac, মাইনাস c এর সঙ্গে মাইনাস b গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস bc। কাটাকাটি যাবে, এখানে একটা ab আছে, এখানে একটা ab আছে, তাহলে 2ab, এখানে একটা মাইনাস ac আছে, এখানে মাইনাস ac, তাহলে মাইনাস দুটো ac, আর মাইনাস bc প্লাস bcটা কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 2ab minus 2ac। দেখে নিতে পারবে, না বুঝতে পারলে বলবে। দেখো পরে অঙ্কটা, তারপর পরের অঙ্কটা দেখো, x into x plus 4 x into x plus 4, হ্যাঁ, তার সঙ্গে আছে প্লাস 2x into x minus 3 x minus 3, তার সঙ্গে আছে মাইনাস 3x স্কোয়ার। নিজেরা চেষ্টা করবে একবার। দেখো কি করে হবে, x এর সঙ্গে x গুণ হলে x এর স্কোয়ার, x এর সঙ্গে প্লাস 4 গুণ হলে প্লাস 4x, 2x এর সঙ্গে x গুণ হলে প্লাস 2x স্কোয়ার,
2x এর সঙ্গে -3 গুণ হলে 3 2 6 -6x হলো, আর -3x স্কয়ার যেমন ছিল তেমন লিখে রাখলাম। x স্কয়ার তার সঙ্গে 2x স্কয়ার যোগ করব, তাহলে কত হবে 3x স্কয়ার, আর -3x স্কয়ারটা পাশে লিখে রেখে দিলাম, 4x -6x। 3x স্কয়ার 3x স্কয়ার কেটে গেল, 4x -6x, তাহলে অ্যান্সার হবে -2x। যারা আগের অঙ্কগুলো বুঝেছো তারা এবার খুব দ্রুত আশা করি বুঝতে পারবে, আর আমি এতটা ব্যাখ্যা করে বলছি না, এগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পেরে যাবে। তারপরের অঙ্কটা দেখো। দেখো পরের অঙ্কটা, 3x স্কয়ার প্লাস x ইন্টু x প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1। 3x স্কয়ার প্লাস x ইন্টু x প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1। 3x স্কয়ার যেমন ছিল তেমন লিখে রাখলাম, প্লাস x এর সঙ্গে x গুণ হলে কত হবে x স্কয়ার, x এর সঙ্গে 2 গুণ হলে কত হবে প্লাস 2x, মাইনাস 3x এর সঙ্গে 2x গুণ করলে কত হবে 3 2 6 মাইনাস 6x স্কয়ার, আর মাইনাস 3x, মাইনাস 3 এর সঙ্গে 1 গুণ হলে মাইনাস 3x। 3x স্কয়ার x এর সাথে যোগ করলে কত হবে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 6x স্কয়ার মাইনাস 3x। সাজিয়ে লিখবো 4x স্কয়ার মাইনাস 6x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x। 4x স্কয়ার মাইনাস 6x স্কয়ার কত হচ্ছে মাইনাস 2x স্কয়ার, আর 2x মাইনাস 3x করলে মাইনাস 6। আর ব্যাখ্যা করে বলছি না, আগের অঙ্কগুলো তোমরা যদি ফলো করো তাহলে বুঝতে পারবে কি করে জিনিসগুলো হচ্ছে। এরপরে আরো একটা অঙ্ক আছে, দেখে নাও। যারা বুঝতে চাও ভিডিওটা পজ করে বুঝে নাও। এরপরে অঙ্কটা দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস সি। চেষ্টা করো অঙ্কগুলো নিজেরা একবার। দেখো দুভাবে করা যায়, সূত্র দিয়ে করা যায়, গুণ করে করে করা যায়। গুণ করে করে যদি আমরা করি, a এর সঙ্গে প্রথমে a গুণ হবে, কত হবে a গুণ করলে a স্কয়ার, এর সঙ্গে মাইনাস বি গুণ হলে মাইনাস এ বি, বি এর সঙ্গে গুণ হলে কত হবে প্লাস এ বি, বি এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কয়ার, প্লাস আবার বি এর সঙ্গে বি গুণ করো বি স্কয়ার, বি এর সঙ্গে মাইনাস সি গুণ করো মাইনাস বি সি, সি এর সঙ্গে বি গুণ করো প্লাস বি সি, সি এর সঙ্গে মাইনাস সি গুণ করো মাইনাস সি স্কয়ার, প্লাস সি এর সঙ্গে সি গুণ করো সি স্কয়ার, সি এর সঙ্গে মাইনাস এ গুণ করো মাইনাস এ সি, এর সঙ্গে সি গুণ করো প্লাস এ সি, এর সঙ্গে মাইনাস এ গুণ করো মাইনাস এ স্কয়ার, মাইনাস এর সঙ্গে প্লাস এ কেটে যাবে, মাইনাস বি স্কয়ারের সঙ্গে প্লাস বি স্কয়ার কেটে যাবে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার কেটে যাবে, মাইনাস এ সি প্লাস এ সি কেটে যাবে, আর প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কেটে যাবে, সমান কত না। খুবই সহজ ব্যাপার, আশা করি বুঝতে পারবে। এরপরে আরো বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা করব। দেখো ঝটপট কিছু অঙ্ক করে নিই আমরা,
17x² y 17x² y minus 3xy² plus 14x² y plus 14x² y plus 2xy². 2xy²। সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসো। 17x² y 14x² y, তাহলে এই দুটোকে এক জায়গায় নিয়ে আসি। minus 3xy² plus 2xy²। 17 সঙ্গে 14 করে দাও, 7 4 কত? এবারে হাতে গেলে 1 2 31x² y minus 3xy² plus 2xy, তাহলে এই দিকটা বেশি আছে মাইনাস এক্স। দেখো তিনটা xy² খরচা হয়ে গেছে, দুটা xy² ছিল, তাহলে একটা ধার হয়ে গেছে মাইনাস xy²। দেখো পরের অঙ্কটা। minus 5b plus 18a plus 18a plus 6b minus 2b। সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসো। minus 5b plus 6b plus 18a minus 2b minus 5b plus 6b। 5 টাকা খরচা করে দিয়েছো, 6 টাকা জমা করছো, তাহলে একটা বি আছে। 18 থেকে 2 বাদ দিয়ে দাও, প্লাস বি প্লাস 16a। আশা করি বুঝতে পারছো। এরপরে আর একটা করবো আমরা। দেখো চেষ্টা করে দিচ্ছি বেশিরভাগ অঙ্ক করে দেওয়ার, যদি তোমরা যারা করছো তারা একবার মিলে নিতে পারো। যে জায়গাগুলো বুঝছো সমস্যা আছে সেগুলো কমেন্ট করে জানাও, চেষ্টা করবো সেগুলো বুঝিয়ে দেওয়ার। দেখো 4m² প্লাস 3n² মাইনাস 6m² প্লাস 7n² প্লাস 7n²। 4m² প্লাস 3n² মাইনাস 6m² প্লাস 7n²। কি হবে দেখো, যেগুলো যেমন ছিল তেমন লিখে দেবো। এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাসটা ভিতরে সবসময় গুণ হয়ে যাবে। মাইনাসে প্লাসে মাইনাস 6m² মাইনাসে প্লাসে মাইনাস 7n²। এবার সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসি। 4m² মাইনাস 6m² প্লাস 3n² মাইনাস 7n²। 4m² মাইনাস 6m², দেখতেই পাচ্ছ মাইনাস দিকটা বেশি আছে, তাহলে মাইনাস 2m² হয়ে যাবে, এটা মাইনাস 4n²। 4 টাকা ছিল, 6 টাকা খরচা করছো, 2 টাকা ধার হয়ে গেছে। 3 টাকা ছিল, 7 টাকা খরচা করে দিয়েছো, 4 টাকা ধার হয়ে গেছে। সহজ বিষয়, দেখে নাও। এর পরের অঙ্কটা তো আরোই সহজ। দেখো এর পরের অঙ্কটা দেখো, a minus b minus b minus a কি হবে? a minus b, এই ব্র্যাকেটটা উঠে গেলে মাইনাস ভিতরে ঢুকে যাবে, মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস a। কি হবে? 2a minus 2b, 2 কমন নিলে a মাইনাস। খুবই সহজ অঙ্ক। দেখো এরপর একটা অঙ্ক করি আমরা। সিক্স পি মাইনাস 4q 6p minus 4q plus 2r, হ্যাঁ, প্লাস 2p plus 3q প্লাস 2p plus 3q minus 4r 2p plus 3q minus
ব্র্যাকেটগুলো সব তুলে দাও, সমস্যা নেই। 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r। সদৃশ্য পদগুলোকে এক জায়গায় নিয়ে আসো। 6p প্লাস 2p মাইনাস 4q প্লাস 3q প্লাস 2r মাইনাস 4r। 6p প্লাস 2p, 8টা p হয়ে গেল, 8p। 4q প্লাস 3q, তাহলে মাইনাস q হবে, এটা মাইনাস 2r হবে। মাইনাস 4q প্লাস 3q, 4টা কিউ বিয়োগ হয়ে গেছে, 3টা কিউ জমা করছো, তাহলে একটা কিউ এখনো বাদ আছে। এটা দেখলে এগুলো বুঝতে পারবে, নতুন করে কিছু বলার নেই, এগুলো আগেও করিয়েছি, দেখো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো অনেকগুলো অঙ্ক করে দিলাম। এগুলো চেষ্টা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো নিজেরা একবার করে। যে জায়গাগুলো বুঝো সমস্যা হবে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সময় করে চেষ্টা করবো সেগুলোকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, তোমাদের বইয়ে আরও যে সমস্ত অঙ্কগুলো আছে সব করছি না, বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করে দেখবে, যেগুলো পারবে না আমার কমেন্ট করে জানাবে, আমি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এতটাই রাখছি। হ্যাঁ, এর পরের ভিডিওয়ে আমরা, এর পরের লেকচারগুলোতে আমরা সমীকরণ করাবো, কিন্তু তার আগে কিছু বেসিক জিনিস করাবো, যেমন বর্গ, বর্গমূল, ঘনমূল, হ্যাঁ, কিছু যোগ বিয়োগ গুণ ভাগের কিছু যেগুলো সমীকরণের প্রয়োজন পড়ে সেরকম কিছু করাবো আমরা, তারপর সমীকরণে ঢুকবো। ঠিক আছে।